নিন গাইজ এখানে তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মাই নিউ আনাদার ব্লগিং ভিডিও। তো আজকে আমরা যাচ্ছিলাম জামালপুর, আর দেখতেই পাচ্ছেন গাইজ আমি এখন বাসের মধ্যে, সবাই মিলে বাসে উঠছে এখন। আর এই বাচ্চাগুলো হয়তো ভিডিও করছি দেখে লজ্জা পেয়ে দৌড়াদৌড়ি করছে। তো গাইজ আমরা কিছু দূর আসার পর জানতে পারি যে আমাদের সাথে একজনের আসার কথা ছিল, উনি এখনও পৌঁছায়নি। তার জন্যই বাস দাঁড় করিয়ে বাইরে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম যে উনি কখন আসবে। আর ওনাকে ফোন করে জিজ্ঞাসা করছিল কাকা যে কত দূর আছে, কিসে করে আসছে। আর উনি যখন বললো সাইকেলে আসছি, তো সবাই মিলে এখানে হাসাহাসি করছিলাম। আর ভিডিওটা এরকমভাবে করলে অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য এখানে ভিডিওটা স্টপ করছি। 2000 years later এই পাচ্ছেন আমাদের যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সে এখন চলে এসছে। তো উনি মহান মানুষ যে আসতে একটু লেট করেছিল। তো এবার আমরা বাসে উঠবো গাইজ। ওটা ভাই উঠলো সামনে দিয়ে। আর যারা যারা ভিডিওটা এখনো দেখছেন তারা প্লিজ একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন গাইজ। সামনে আমাদের বৃত্ততা গ্রামীণ পঞ্চায়েত, আর এখন আমরা বাসের মধ্যে করে সবাই যাচ্ছি। হাইওয়েতে উঠবো এবার আমরা। আর সবার আগে বাসে উঠে নিজেই এখন দাঁড়িয়ে যাচ্ছে। আর গাইস ভিডিওটা এরকম করলে অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য এইখানেই ভিডিওটা কাট করছি। আবার নবদ্বীপ ব্রিজে গিয়ে ভিডিও স্টার্ট করবো। 2000 years later তো গাইস আমরা চলে এসেছি নবদ্বীপ ব্রিজ। তো এই ব্রিজকে অনেকজন গৌরাঙ্গ সেতু নামেও চেনে। তো গাইস নবদ্বীপ ব্রিজের পাশেই আমাদের বাসটা দাঁড় করালো। আর এইখান থেকে আমরা নামছিলাম আস্তে আস্তে, কারণ এরপরই এই বাস থেকে নেমে গঙ্গা স্নান করে আমরা ডিরেক্ট মন্দিরে যাব। তো এখন নেমে পড়লাম বাস থেকে। আর এই যে ভাই দেখছে, ওর ভাই এসছে, ওর ভাই নেমেছে কিনা দেখছে। আর পিছনের সিটে যারা বসেছিল তারা পিছনের গেট দিয়ে বার হচ্ছে। এই যে সবাই মিলে এখন আস্তে আস্তে বাইরে আসছে। এইখান থেকে ডিরেক্ট গঙ্গা স্নান করতে যাবে। আর সবাই হয়তো যাবে না, কারণ এই ঠান্ডা থেকে গঙ্গা স্নান করবে না, কারণ এখন ঠান্ডা লাগলে ঠিক হওয়া অনেক মুশকিলের ব্যাপার। আর এখান থেকে হাঁটা স্টার্ট করছি আমরা গঙ্গা স্নানের না করলেও গঙ্গা স্নানের ওদিকে তো দেখতে তো পারি, দেখে আসি, ওদিকে যাব। হ্যাঁ, আমার এই দাদাটা হয়তো গঙ্গা স্নান করবে, এই ভাইটাও করবে, বাট আমি করবো না, কারণ ঠান্ডা লেগেছে। এখন গঙ্গা স্নান করলে ঠিক হতে অনেক সমস্যা হবে। তো গাইস সামনেই দেখতে পাচ্ছেন ভাগীরথী নদীর উপরে নির্মিত গৌরাঙ্গ সেতু। আর এই গৌরাঙ্গ সেতুই নবদ্বীপ ও কৃষ্ণনগরের দুই প্রাচীন শহরকে যুক্ত করেছে। তো গাইস এখন আমরা যাব ব্রিজের নিচ দিয়ে গঙ্গা স্নান করতে। তো গাইস দেখতেই পাচ্ছেন এখন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর এই জায়গাটায় আস্তে আস্তে যেতে হবে, কারণ এই জায়গাটা একটু গড়ান টাইপের। আর গাইস এই জায়গাটা গড়ান বলে বয়স্ক মানুষদের উঠতে নামতে একটু অসুবিধা হয়, দেখতেই পাচ্ছেন গাইস। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে যে ব্রিজের পিলারগুলো দেখা যাচ্ছে, ওগুলো কত বড় বড়। আর এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আর গাইস একটা সময় আসে যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই জায়গাটা পুরো জলে লোড থাকে, মানে পুরো জল হয়ে যায় এই জায়গাটা। তো এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি গাইস, যেখানে সবাই মিলে গঙ্গা স্নান করে। আর ও দৌড়ে যাচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গাইস। আর গাইস ব্রিজটা দেখতে পাচ্ছেন গাইস, কত বড় ব্রিজ। হ্যাঁ, ব্রিজটাও দেখাবো ভালো করে। ব্রিজটা নিচ থেকে দেখুন গাইস, কত বড় লাগে। আর গাইস দেখতেই পাচ্ছেন ব্রিজের যেই মাঝখানে বাস দেওয়া আছে, কিসের জন্য দেওয়া আছে জানি না, বাট যারা জানে এটা কিসের জন্য দেওয়া আছে তারা কমেন্ট করো। আর এখন আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি যেখানে গঙ্গা স্নান করে। আর গাইস যে গঙ্গার মাঝে যেই মাটির দ্বীপটা দেখা যাচ্ছে, এই দ্বীপটা এক টাইমে গঙ্গার নিচে চলে যায়, এত পরিমাণে জল বাড়ে। এখন তো গাইস সেরকম জল নেই, এখানে জল একদমই কমে গেছে। তো গাইস আমরা আজকে যেই কারণে জামালপুর যাচ্ছি সেটা হচ্ছে যে আমার দিদির মেয়ের মানসিক আছে যে ওর প্রসাদ খাওয়াবে আজকে জামালপুরে। তো সেই কারণে আজকে আমরা জামালপুর যাচ্ছি। আর এই দিকে আমার ভাইয়েরা সব রেডি হচ্ছে স্নান করার জন্য। তো গাইস দেখতেই পাচ্ছেন যে ওরা গঙ্গা স্নান করতে নেমে পড়েছে। আর এখন গঙ্গাতে অতটা জল নেই, একদম অল্প জল, তো স্নান করতে হচ্ছে, তো বসে বসে স্নান করতে হচ্ছে। আর গাইস এই ফাঁকে আমার একটা ভাই একটা কয়েন পেয়েছে, যেই কয়েনটা তৈরি হয়েছে যে 1950 সালে 1950 সালের 1 টাকা। এটা 1 টাকা না,
তো গাইজ এরই মধ্যে ভাইদের স্নান করা কমপ্লিট। তো ওরা এখন জল থেকে উঠে এসেছে, এবার উঠে এসে নিজের মাথা মুছছে, কারণ এই ভিজে গায়ে থাকলে খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগবে, এটুকুই শিওর। তো ওদের মাথা মোছা কমপ্লিট হোক, আমি উপরের দিকে যাব গাইজ। আর গাইজ আমি উপরের দিকে যাচ্ছিলাম, উপরের দিকে যেতে যেতে ব্রিজের নিচে একদম এসে দাঁড়ানোর পর বুঝতে পারছি যে ব্রিজটা কতটা বড়, একদম সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। তো গাইজ এখন ব্রিজের নিচ থেকে এগিয়ে এসে উপরের দিকে যাচ্ছি, বাসে যাব। বাসে গিয়ে সবার জন্য ওয়েট করব, কারণ ওদের এখনও অনেক টাইম লাগবে, স্নান করে ড্রেস চেঞ্জ করবে। আর ওখানে এখন উপরের দিকে যাব গাইজ। আর উপরে উঠতে একটু আমাদেরই যদি এরকম সমস্যা হয়, তাহলে আমাদের থেকে যারা বয়স্ক আছে তাদের কতটা সমস্যা হবে। মানে পুরো একটা ঢাল টাইপের। এটুকুই উঠতে গিয়ে হাঁপিয়ে গেলাম গাইজ, দেখতেই পাচ্ছেন কতটা গড়ান টাইপের জায়গা। এখন বাসের দিকে যাব গাইজ, দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন গাইজ, এখনো পৌঁছয়নি এখানে, বাস পুরো ফাঁকাই আছে, সবাই স্নান করতে গেছে। বাট আমি স্নান করিনি, কারণ আমার এখন ঠান্ডা লেগেছে। বাড়ি থেকে স্নান করে এসছি এমনি, বাট গঙ্গা স্নান করলাম না, কারণ হঠাৎ করে জল পাল্টালে ঠান্ডা বেশি হয়ে যাবে। তো গাইজ এখন বাজে 1:30, এখনো পৌঁছাইনি, এখন ওই গঙ্গার ওখানে বসে আছি, সবাই স্নান করে আসবে। এই ভাইগুলো স্নান করেনি আমার মতো, এদেরও ঠান্ডা লেগেছে। এটা একটা আছে, আরেকটা কই, এই একটা, এরাও স্নান করেনি। তো ওরা স্নান করে আসুক, ততক্ষণ ওয়াচ করতে থাকুন। হ্যালো গাইস, তো এখন আমাদের স্নান টান করা কমপ্লিট। তো আমি স্নান করিনি, এরা দুজন স্নান করেছে। তো আমরা যেতে যেতে ভিডিও করছি। তো ভাই দেখছেন গাইস, এখন সবাই আস্তে আস্তে বাসে উঠছে, কারণ সবার তো একসাথে নামিনি গঙ্গা স্নান করতে। তো যারা যারা আগে নেমেছিল তারা সবাই বাসে চলে এসছে। এবার এখনো অনেকজন বাকি আছে যারা এখনো আসেনি, তারা আসছে। তো গাইস নবদ্বীপ থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা সামনে যাচ্ছি, আর পিছনে কাকা দাঁড়িয়ে আছে এইবার, আর সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন হ্যান্ডসাম কাকা। আর গাইস এই ওভারব্রিজের মতো যেই জায়গাটা আমরা পার হচ্ছি গাইস, এই ওভারব্রিজের উল্টো দিকটা হচ্ছে বর্ধমান, আর যেই দিক থেকে আমরা আসছি ওই জায়গাটা হচ্ছে নদিয়া। মানে এটা ওই নদিয়া বর্ধমানের একদম মাঝখানে পড়ছে। আর গাইস এই জায়গাটা পার হওয়ার পর আমরা প্রায় চলে এসেছি, তো ভিডিওটাকে স্কিপ করলাম। আর এই জায়গাটা হচ্ছে গরুর হাটের মধ্যে, মানে এইখান থেকে যেতে মন্দিরের সামনে যেতে 1 মিনিট লাগবে। তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি গাইস, দেখতেই পাচ্ছেন। আর আমরা এইখান থেকে এখন সবাই নামছে আস্তে আস্তে, আর এখান থেকে ডিরেক্ট যাব মন্দিরের ভিতরে। তো গাইস দেখতেই পাচ্ছেন সামনেই মন্দিরের গেট, মানে যেখান দিয়ে মন্দিরে এন্ট্রি করবো আমরা। ওই কাকা দাঁড়িয়ে আছে ওখানে। এখন যাব মন্দিরের ভিতরে, কিন্তু মন্দিরে যাওয়ার আগে মন্দিরের গলির সামনেই আমরা প্রণাম করব, যেখানে দেখতেই পাচ্ছেন গাইস সবাই একে একে প্রণাম করছে। তো এখানে প্রণাম করে নেওয়ার পর এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সামনেই আমাদের মন্দিরের গেট। আর এখন গাইস আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর এটা হচ্ছে উপরে দেখতেই পাচ্ছেন গাইস, এটা মন্দিরের প্রথম ঢোকার আগে যে গেটটা থাকে, এটা হচ্ছে সেই গেটটা। আর এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি গাইস। তো গাইস দেখতেই পাচ্ছেন সামনে মেন মন্দির দেখা যাচ্ছে, অনেকগুলো ঘন্টা ঝুলছে দেখতেই পাচ্ছেন গাইস। আর এটা হচ্ছে কাকা, আর এরই মধ্যে একটা ঠাকুমা এসে আমাদের মাথায় টিকা লাগিয়ে দিল। এটা আমার একটা দাদা হয়, একেও টিকা লাগিয়ে দিল। গাইজ আমরা ভিতরে যেতে পারবো না, কারণ আমাদের বাড়ি থেকে একটা সমস্যা চলছে, তার জন্য মন্দিরের বাইরে থাকতে হবে। যতটুকু পারি বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো। আমরা তো ভিতরে যেতে পারছি না, তো বাইরে থেকে ঘোরাফেরা করে এখন দুজন মিলে ওই দিকে ঘুরতে যাবো। তো দেখতে পাবো। আর গাইস আমরা এখন যাচ্ছি যেখানে বলি দেওয়া হয়, তো এখন আমরা দুজন মিলে বলি দেওয়ার জায়গায় যাচ্ছি। আর গাইস সামনেই দেখতে পাচ্ছেন যে বলি দেওয়ার জায়গাটা, আর এইখানেই আমাদের সব বলি হয়। আর একটা মন্দিরের ভিতরে আছে, ওখানেও হয়। আর গাইস এই লাল কালারের যেগুলো দেখতে পাচ্ছেন গাইস, এগুলো সব বলির রক্ত, দেখতেই পাচ্ছেন গাইস। তো গাইজ জায়গা পাচ্ছিলাম না চটি খোলার জন্য, তো আবার বাসেই আসলাম। তো এবার চটি খুলবো। আর গাইস আমরা মন্দিরে না উঠলেও মন্দিরের সাইডে তো ঘুরতেই পারি, তো এখন আমরা মন্দিরের আশেপাশে সাইডগুলোতে ঘোরাফেরা করব। আর গাইস আমরা যেই মন্দিরে উঠতে পারবো না বলছিলাম, এটা হচ্ছে সেই মন্দির, তো এর উপরে আমরা উঠতে পারবো না। আর গাইস দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরে কতগুলো দোকান আছে। আর গাইস এই দোকানগুলোতে বেশিরভাগ পুজোর সামগ্রী পাওয়া যায়, যেরকম শিবলিঙ্গ, ফুলের মালা, ফুলের ডালা ইত্যাদি।
আর গাইস এটা হচ্ছে মানত করে যারা যারা মানত করে গাইস এটা কি বলবো, যারা যারা মানত করে তাদের জন্য এগুলো। আমরা তো একদম মেন মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না। আর গাইস আমরা মন্দিরের ভিতরে তো যেতে পারছি না, তো মন্দিরের চারি সাইডে ঘোরাফেরা করছিলাম। এই ঘোরাফেরা করতে করতে আমাদের চোখের সামনে পড়লো অনেক ছোট ছোট গোপাল, যেগুলো দেখতে পাচ্ছেন গাইস। অনেক ছোট বড় গোপাল আছে, আর ওখানে অনেকজন ফটো তুলছে। এই মূর্তিটা তো সব থেকে ভালো লাগলো আমার। এই মূর্তিটাকে কি বলে আপনারা কমেন্ট করবেন গাইস। আর এখানে দেখতেই পাচ্ছেন গাইস সবাই ফটো তুলছে। আর এইখানে আমার একটা পিসির সাথে আমার দেখা হয়ে গেছিল, চটি পড়ে আসি। তো এখন তো এখানে এসে আমার একটা পিসির পিসির সাথে সাথে দেখা হলো। বলে দুই দাদা ভাই মিলে রাস্তার দিকে যাব ঘুরতে। গাইস আমরা রাস্তার দিকে চলে এসেছি ঘুরতে ঘুরতে, কারণ আর গাইস জামালপুর এসেছি, ব্যঞ্জন আর ডান্স না থাকলে কি চলে গাইস। তো এটাও দেখে নিন গাইস, এখানে ব্যঞ্জনের সাথে ডান্স হচ্ছে। আর আমরা সাইড দিয়ে বেরিয়ে আসলাম, কারণ আমরা আবার ফিরে যাব মন্দিরের দিকে, কারণ আমরা খাওয়া দাওয়া করবো ওখানে। অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছি, আমার ফোন করেছিল যে রেডি হয়ে গেছে সব খাওয়ারের জিনিস, তো তার জন্য আবার আমরা ফিরে যাচ্ছি যেখান থেকে এসেছিলাম। আর গাইস দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে রাস্তার ধারে। আর আমরা চলে এসেছি আমাদের খাবারের জায়গায়, যেখানে আমাদের রান্না হয়েছিল। তো এখন আমরা খেতে বসবো গাইস। আর এখানে সবাই মিলে বসে আছে, এনারাও খাওয়া দাওয়া করবে এখন। তো দেখতেই পাচ্ছেন গাইস সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাকে আবার কি দেখবেন। তো গাইস আমরা সবাই দেখতেই পাচ্ছেন বাসে চলে এসেছি, আর বাসে এরা এসেই ঘুমিয়ে পড়েছে, কারণ সবাই মোটামুটি অনেক ক্লান্ত। আর খাওয়া দাওয়ার পরে যে ভিডিওর ক্লিপগুলো ছিল সেগুলো একটু প্রবলেমের জন্য মানে ভিডিওতে অ্যাড করতে পারিনি, কারণ সে তখন ভিডিওই করতে পারিনি, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তো গাইস আজকের ভিডিও আমরা এখানে অফ করছি। কারো যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটি লাইক করে দেবে, আর যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই এভরিওয়ান।